অনেকে বলে নবী মাটির তৈরি। আচ্ছা বলো তো, নবী নূর না মাটি? সবাই কি একই কথা? নবী নূর। তো যদি নবী নূরের তৈরি হয়ে থাকে তাহলে তুমি কি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবে? জি পারবো। আচ্ছা বলে তো, নবী যে নূরের, তার দলিল কি? কোরআন শরীফে সূরা আল মাইদা 15 নম্বর আয়াতে কদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআন শরীফে সূরা মাইদাতে রয়েছে 15 নম্বর আয়াতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অর্থাৎ নবী নূরের তৈরি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিবেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আরেকটি প্রশ্ন আমরা তাদের কাছে জানতে চাচ্ছি। অনেক সময় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মানুষ আছি, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে চোখের মধ্যে এভাবে চুমো খাই। এই ব্যাপারে এটা কি জায়েজ না না জায়েজ? জি জায়েজ। শিওর? শিওর জায়েজ। জায়েজ। আচ্ছা, যদি জায়েজ হয়ে থাকে তাহলে উত্তর দিতে পারলে তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা আছে। আচ্ছা বলো তো, নবীজির নাম শোনার পরে চোখে চুমু দিলে এটা কুরআন অথবা হাদিসে আছে কিনা একটু বলো। জি হাদিস শরীফে আছে। আচ্ছা বলো তো দলিল। আল্লামা মোল্লা আলী কারি আসরারুল মারফু পৃষ্ঠা নং 312 আর হাদিস শরীফের নাম্বার হলো 453। আলহামদুলিল্লাহ, আপনারা দলিল, সে কিন্তু দলিল দিয়েছে। বাংলাদেশের এখন মানুষ দলিলের কারণে সবাই শুধু চায় দলিল, তো সেই জন্য আমার এই ভাইটা বলেছে যে দলিল দিয়েছে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে, এবং হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার সহ বলেছে। আচ্ছা বলো তো হাদিসটা কি? হাদিসটা যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আজানের ধ্বনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তারপর উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বৃদ্ধাঙ্গুলের চুমুকে চোখে লাগালেন। আচ্ছা, তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বললেন যে আর কোনো ব্যক্তি যদি আমার এই বন্ধুর মতো এই আমল করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বা বৈধ হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমার এই ভাইটি প্রথমে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে পৃষ্ঠা নং সহ হাদিস নং সহ বলে দিয়েছে, এবং হাদিসটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানে মুয়াজ্জিন আযান দিয়েছিলেন, এভাবেই তো মুয়াজ্জিন আযান দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক তিনি দেখে চোখের মধ্যে এভাবে লাগাইলেন এবং বললেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবীজি দেখে বললেন যদি কেউ এই আমলটি আমার বন্ধুর মতো করে তার জন্য জান্নাত ওয়াজিব অথবা বৈধ হয়ে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং হাদিসটি কোরআন এবং হাদিস থেকে সম্মতি, এবং আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, তৃতীয় নাম্বার একটা দলিল আপনাদেরকে বলছি, যারা ভিডিওটি দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের সুন্নিয়তের সঠিক আকীদাটা আপনারা একটু প্রচার করেন। আচ্ছা, তৃতীয় নাম্বার হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আমরা পালন করতে যাই, তো মিলাদুন নবী জায়েজ কিনা? জি জায়েজ। আসলে জায়েজ? জায়েজ। অনেকে বলে মিলাদুন নবী পালন করা নাকি না জায়েজ, তার তোমরা কি বলো? আমরা বলি জায়েজ। জায়েজ? জি জায়েজ। এটা কি কোরআনে হাদিসের এরকম কোনো দলিল দেখাতে পারবে? জি কোরআন শরীফে দেখাতে পারবো। দেখাতে পারবে? আচ্ছা, তার আগে বলে নিচ্ছি 2022 সাল বর্তমানে চলছে। অক্টোবর মাসের 9 তারিখে ঈদে মিলাদুন নবী আমরা যারা পালন করি, তো অনেকে বলে ঈদে মিলাদুন নবী নাকি না জায়েজ, এটা কোরআন হাদিসের কোথাও নাও। আসুন আমরা ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা আমরা মাদ্রাসার ছাত্রদেরকে, তারা তো মাদ্রাসায় পড়তেছে, সেই জন্য তারা একটু ভালো বুঝবে কোরআন হাদিস পড়ে। আচ্ছা, ঈদে মিলাদুন নবী জায়েজ, তুমি একটা দলিল দাও তো দেখি। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে সূরা ইউনূসের মধ্যে 57 নম্বর আয়াতে বলেছে। আচ্ছা, একটু কোরআন শরীফে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে মিলাদুন নবীর দলিল আছে। যদি কেউ চান তাহলে আপনারা একটু মিলিয়ে দেখবেন। হ্যাঁ, তারপরে বলো। আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ। আচ্ছা, এখন আপনারা শুনেছেন আমরা তাদেরকে ছোট মনিদেরকে 3টা প্রশ্ন করেছি, তারা 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়েছে। প্রথম নম্বর প্রশ্ন ছিল নবী নূর না মাটি, তারা দলিল সহকারে সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে দলিল দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর নাম শোনার পরে চুমু দেওয়া যাবে কিনা, চোখে মাসে করা যাবে কিনা, সেই ব্যাপারে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে এবং 553 নম্বর হাদিস 453 নম্বর হাদিস থেকে দলিল দেওয়া হয়েছে হাদিস নাম্বার। তৃতীয় নাম্বার আমরা বলেছি মিলাদুন নবী পালন করা যাবে কিনা। আমার এই ভাইটি মাদ্রাসায় পড়তেছে, সে বলছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমার প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনকে পেয়ে তোমরা আনন্দ উজ্জাস করো। সুবহানাল্লাহ। তো সেই জন্য তারা এই সুন্দর এত
কোরআন হাদিস ভিত্তিক দলিল দেওয়াতে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়াতে আমরা খুশি এবং তাদেরকে একটি পুরস্কারের ব্যবস্থা করতেছি। আপনারা সকলে যেই যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ঘরে ঘরে সুন্নিয়তের এই আকীদাগুলো আপনারা প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।